গায়ে বাংলাদেশ দলের অনুশীলন জার্সি প্রথম দেখায় যে কেউ ভাবতে পারেন কে এই বলার, তবে অবাক হওয়ার কিছুই নেই। জিয়াস কারাপ্পা বাংলাদেশের নেটে নতুন কেউ নয়। ভারতের কেরালা রাজ্যের এই চায়না ম্যান গত কয়েক বছর ধরেই বাংলাদেশ দলের নেট বলার হিসেবে বেশ পরিচিত। প্রথম টেস্টে দেখা না গেলেও দ্বিতীয় টেস্টের আগে কানপুরে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন এই চায়না ম্যান। এখন প্রশ্ন হচ্ছে, কেন এই বলার বাংলাদেশ দলের নেটে? কানপুর কুলদীপ যাদবের ঘরের মাঠ। কুলদীপের ঘরের মাঠে খেলা উইনিং কম্বিনেশন ভাঙতে পারে ভারত। একাদশে জায়গা পেতে পারেন চায়নাম্যান কুলদীপ। একাদশে জায়গা পেলে টাইগারদের ছেড়ে কথা বলবেন না, সেটি নিশ্চিতভাবে বলা যায়। কুলদীপের বল মোকাবেলার জন্যই কারাপ্পাকে উড়িয়ে আনা হয়েছে, কারণ দুজনেই চায়নাম্যান। কুলদীপের বল খেলতে শান্তদের যেন সমস্যা না হয়, সেই চেষ্টায় দেখা গেল কানপুরের অনুশীলনের প্রথম দিনের নেট সেশনে। সকাল 9:30টায় অনুশীলন শুরু করে বাংলাদেশ দল। কারাপ্পা শুরু থেকে শেষ পর্যন্ত বোলিং করেন, শান্তদের সামনে বোলিংও করেন বেশ। প্রতিটা ব্যাটারের সামনে ঘুরিয়েছেন হাত। টাইগার দলের সাবেক টি-20 টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম নেট স্পিনার হিসেবে কারাপ্পাকে নিয়ে আসেন। গত বছর ভারতে অনুষ্ঠিত বাংলাদেশের প্রতিপক্ষ দলগুলোতে বেশ কিছু রিস্ট স্পিনার বল মোকাবেলার জন্য কারাপ্পাকে দলে যুক্ত করেছিল টিম ম্যানেজমেন্ট। সেই ধারাবাহিকতা কানপুর টেস্টেও দেখা গেল। কানপুর থেকে মেজবা মিলন, ডেইলি ক্রিকেট।